শিবির কেন সবার সেরা এবং শহীদ শরীফ ওসমান হাদির পরিবার শিবিরের কাছেই কেন আস্থা খুঁজে পায়। যেই ছাত্র সংগঠন জাতির জন্য সবচেয়ে বেশি ভালো কাজ আঞ্জাম দিবে, জাতীয় তাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজ আমরা কথা বলতে যাচ্ছি শিবির কেন সবার সেরা এবং হাদির বিচার শিবিরেই কেন আস্থা। চলুন আমরা মূল আলোচনায় যাই। বন্ধুরা, শিবিরের প্রশংসা আমি যদি করতে যাই তাহলে অনেক লম্বা সময়ের ব্যাপার। সেটা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর সময় শেষ হলেও শিবিরের প্রশংসা করা অন্তত আমার দিক থেকে আমি যা জানি সেভাবে শেষ হবে না। এর কারণ কি জানেন? কারণ হলো শিবিরকে দেখেছি সেই ছোটবেলা থেকেই, অর্থাৎ 90-এর দশকের শুরু থেকেই আমি যেভাবে শিবিরকে চিনি তাতে শিবিরের প্রশংসা করে আমি শেষ করতে পারবো না। বাদবাকি আজকে শিবিরের অনুষ্ঠান হচ্ছে, এই অনুষ্ঠান থেকে আপনারা একটু যদি নেট জগতে খেয়াল করেন আর সোশ্যাল মিডিয়াতে যদি শিবিরের অনুষ্ঠানগুলোকে একটু ফলো করেন তাহলে আপনি প্রশংসা করতে বাধ্য হবেন যে শিবিরের প্রশংসা আসলেই করা লাগে, করতে হবে। কারণ শিবির সবার সেরা। কিন্তু কেন? শিবির দেশ নিয়ে ভাবে, শিবির মাটি নিয়ে ভাবে, শিবির মানুষ নিয়ে ভাবে, শিবির ধর্ম নিয়ে ভাবে, শিবির মানবতা নিয়ে ভাবে, শিবির দেশের কল্যাণে নিজেদেরকে উৎসর্গ করে দেয়, নিজেদেরকে বিলীন করে দেয় এবং নিজেদেরকে প্রস্তুত করে শিবির দেশের কল্যাণেই। বন্ধুরা, আজকের শিবিরের অনুষ্ঠানে যুক্ত হয়ে শহীদ শরীফ ওসমান হাদির ভাই পরিষ্কার করে তিনি বললেন যে তিনি কেন ক্যামেরার সামনে আসতেন না এবং তিনি কেন এখন আসছেন এবং তিনি কেন ওসমান হাদির কর্মকাণ্ডকে তুলে ধরছেন এবং কিভাবে তারা কষ্ট করে দ্বীনের জন্য, ধর্মের জন্য, মাটির জন্য, মানুষের জন্য, দেশের জন্য সর্বোপরি তারা কিভাবে কাজ করেছেন এই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। এবং শিবিরের কাছেই ওসমান হাদির ভাই ওসমান হাদির বিচার চাইছেন, অর্থাৎ বিচার কার্য সহযোগিতা করার ক্ষেত্রে শিবিরের সহযোগিতা চেয়েছেন। এভাবে জামায়াতের অন্য এক অনুষ্ঠানেও ওসমান হাদির ভাই কিন্তু এই কথাগুলো বলেছেন। তাহলে এই যে শহীদ পরিবার, ওসমান হাদির পরিবার, তারা শিবিরেই আস্থা পাচ্ছে কেন, জামাতেই আস্থা পাচ্ছে কেন? এই জন্য যে জামাত ইনসাফ কায়েমকারী দল এবং জামাত হক কায়েমকারী দল, জামাত মাটি ও মানুষের পক্ষের দল, জামাত ধর্মের পক্ষের দল, সব মিলিয়ে জামাত ও শিবির যদি কোনো বিষয় ধরে তাহলে সেটাতে ইনসাফ কায়েম করে এবং সেটাকে পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গতায় রূপ দেয় এবং সেটার মধ্যে কোনো রকমের কোনো মেকানিজম থাকে না, কোনো রকমের কোনো দুনিয়াবি ঝামেলা, দান্দা ফান্দা থাকে না। এ কারণেই শহীদ শরীফ ওসমান হাদির ভাই শিবিরের কাছেই বিচারের সহযোগিতা চায় এবং ওসমান হাদির বাকি কর্মযজ্ঞ, অর্থাৎ ওসমান হাদি তার জীবনে যা যা করতে চেয়েছিলেন, এই যে ইনকিলাব মঞ্চের যে কর্মযজ্ঞগুলো, এগুলো শিবিরকে বাস্তবায়নের জন্য আবেদন করে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এক্ষেত্রে আমরা এই পর্যায়ে এসে এতটুকু না বলে পারছি না যে জাতির এই ক্রান্তিকালে জাতির জন্য কারা সবচেয়ে বেশি কাজ আঞ্জাম দিবে, কারা জাতির জন্য মঙ্গলজনক কাজ করে, কারা জাতির জন্য সর্বোপরি ভালো কাজ করে, কারা জাতি গঠনের কাজ করে, কারা জাতিকে জুলুম নির্যাতন থেকে মুক্তি দিতে চায়, কারা জাতির অধিকার তার হাতে ফিরিয়ে দিতে চায়। এই বিষয়গুলো দেখার জন্য আমাদেরকে ছাত্র সংগঠনগুলোকে দেখতে হবে, যারা রানিং আছেন, যারা কাজ করতেছেন। আমরা তাদের মধ্যে শিবিরকে সবচেয়ে বেশি অ্যাক্টিভ, শিবিরকে সবচেয়ে বেশি অর্থবহ এবং শিবিরকে সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকায় দেখছি। এবং এক্ষেত্রে অনেকেই হয়তো শিবিরের প্রশংসাটাকে মেনে নিতে পারবেন না। তাদের কাছে আমাদের আবেদন থাকবে যে এই 53-54 বছরের বাংলাদেশে সকল ছাত্র সংগঠনের ব্যাকগ্রাউন্ড টান দেওয়া হোক, অথবা সকল ছাত্র সংগঠনের ব্যাকগ্রাউন্ড নিয়ে, তাদের পূর্বের কর্মকাণ্ড নিয়ে গবেষণা করা হোক। তখন দেখা যাবে শিবির সবার আগে থাকবে ইনশাআল্লাহ এবং ভবিষ্যৎ কর্মেও এবং বর্তমান কর্মেও শিবির সবার আগে থাকবে। অতএব শিবির কেন সবার সেরা এটা বোঝার জন্য শিবিরের কাছে ঘিসতে হবে, শিবিরের কর্মযজ্ঞ দেখতে হবে। আজকে যে শিবিরের অনুষ্ঠান হচ্ছে এই অনুষ্ঠান দেখতে হবে, অর্থাৎ শিবিরের টোটাল কর্মযজ্ঞর দিকে খেয়াল করলেই আপনি নিজেই বুঝতে পারবেন যে শিবির কেন সবার সেরা এবং শহীদ ওসমান হাদির পরিবার কেন শিবিরের কাছে আস্থা পায়, কেন জামায়াতের কাছে আস্থা পায়। এই বিষয়গুলো আমাদেরকে আর খুলে বলতে হবে না, আপনারা নিজেরাই শিবিরের কর্মযজ্ঞ থেকে মিলিয়ে নিতে পারবেন। বন্ধুরা, এটা তো ভেরি ক্লিয়ার যে আমরা সবাই জাতির মঙ্গল চাই, দেশের মঙ্গল চাই, আমাদের সবার মঙ্গল চাই, দল মত নির্বিশেষে সবাই এটা চাই যে জাতির মঙ্গলে, জাতির ভালোর জন্য যে বা যারা কাজ করবে আমরা তাদেরকেই প্রায়োরিটি দিব, আমরা তাদেরকেই গুরুত্ব দিব, আমরা তাদেরকেই গ্রহণ করব। এবং এই ক্ষেত্রে আমরা যদি যাচাই বাছাইতে নেমে যাই তাহলে দেখব যেই ছাত্র সংগঠনটা সবচেয়ে
সবচেয়ে বেশি ভালো কাজ করতেছে আমরা তাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিব, তারপরে যারা আমরা তারপরে তাদেরকে গুরুত্ব দিব, তারপরে যারা আমরা তারপরে তাদেরকে গুরুত্ব দিব। এটাই হলো ইনসাফ। ইনসাফ কায়েমের এই বাংলাদেশে আমরা ইনসাফ কায়েম করেই ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই সেই তৌফিক দান করুন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।